Swallow pills easily. I can swallow pills like anybody. Owen Brown is spending the rest of his life with me. Owen Brown is spending the rest of his life with me. Owen Brown is coming back to Oric University for me. Owen Brown listen to every word I say to him. Owen Brown listen to every order I give him. Owen Brown listen to every word I say to him. I decided I wanted Owen Brown back, so I chose to use the law of attraction and positive affirmations to attract him. At the same time, I learned from my Muslim friends that the Quran is effective in curing the evil eye. And I suspected I might be affected by devil eye because I was experiencing back pain. গত বছর আমার এই চ্যানেল থেকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যা এই পর্যন্ত 6.5 লাখ মানুষ দেখেছে। কোরআন তেলাওয়াতের মধ্যে কালো জাদু। আজ থেকে কয়েক বছর আগেও কোরআন ফর স্লিপ লিখে ইউটিউবে সার্চ করলে একটি চ্যানেল সামনে আসতো সারা আলী নামে। অনেকটা এরকম দেখতে, যদিও বা এটি আসল চ্যানেল বা ভিডিও কোনোটাই নয়। ওই ভিডিওটি 10 ঘন্টা দৈর্ঘ্যের একটি ভিডিও ছিল যেখানে মিশরি রশিদ আলাফাসি নামক একজন ফেমাস কারীর কোরআন তেলাওয়াত রেকর্ড করা ছিল। দুনিয়াতে কিছু মানুষ আছে যারা ঘুমানোর সময় বৃষ্টির সাউন্ড বা কোরআন তেলাওয়াত শুনে ঘুমাতে পছন্দ করে। তাদের কেউ কেউ এই তেলাওয়াতটি শোনার সময় নোটিস করলো যে এই তেলাওয়াতের মধ্যে কোরআন পাঠের পাশাপাশি অন্য কোনো একটা ভোকাল বা কোনো একটা সাউন্ড শোনা যাচ্ছে, কিন্তু মানুষ বুঝে উঠতে পারছিল না যে কোরআন তেলাওয়াতের মধ্যে এই শব্দ কিসের। তারা এরপর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো। বোঝা গেল রোবোটিক কোনো একটা সাউন্ড যা গুগলের মাধ্যমে জেনারেট করা যায়। ওই ভোকাল দিয়ে কোনো কিছু একটা বলা হচ্ছে পিল খাওয়ার ব্যাপারে এবং ওয়েন ব্রাউন নামক একজন ব্যক্তির সম্পর্কে। সেখান থেকে বিষয়টি পুরো ইন্টারনেট জুড়ে ছড়িয়ে পড়ে। সেখান থেকে মানুষ ধারণা করে যে এই ভিডিওর মাধ্যমে কোরআন তেলাওয়াত শোনানোর মাধ্যমে মানুষের উপর ম্যাজিক স্পেল করা হচ্ছে, মানুষকে কালো জাদু করা হচ্ছে। এরপর হাজার হাজার ইউটিউবাররা এই একই বিষয়ের উপর আলোচনা করতে থাকে। ভিডিওটি মানুষের কাছে এমনই ইন্টারেস্টিং হয়ে ওঠে যা কোনো কোয়ালিটিফুল কন্টেন্ট না হওয়া সত্ত্বেও অনেক ভাইরাল হয়ে যায়। ভিডিওটি সেরকম একটি ভিডিও হিসেবে মানুষের কাছে পরিচিত হয় যেগুলো মিস্টেরিয়াস বা ক্রিপি কোনো ব্যাপার থাকার কারণে ভাইরাল হয়ে থাকে। যাই হোক, আমার এই বিষয়ে ভিডিও আপলোড করার আজ 1 বছর পার হয়ে গেছে। রিসেন্ট সময়ে খেয়াল করলাম এই ভিডিওটির মিস্টেরি সলভ হয়েছে এমন টাইটেলে কেউ একজন ভিডিও আপলোড করেছে। তাই ভাবলাম আপনাদের সাথেও ব্যাপারটা শেয়ার করি। রেডেল বা রাডাল নামক কোনো এক ইউটিউবার তার চ্যানেলে এই ভিডিওটি কিছুদিন আগে আপলোড করে। এই টাইটেলে আই অ্যাক্সিডেন্টালি সলভড ইউটিউবস ডার্কেস্ট মিস্ট্রি, অর্থাৎ সে ঘটনাক্রমে অপ্রত্যাশিতভাবে ইউটিউবের একটি রহস্য উন্মোচন করেছে। রহস্যটি হলো সারা আলীর সেই 10 ঘন্টার ভিডিও এবং ভিডিও নির্মাতার পরিচয়। রেডেল হচ্ছে সেই ইউটিউবার যাকে সারা আলী নিজে বাছাই করেছে তার সেই 10 ঘন্টার ভিডিওটির পেছনের কারণ বলার জন্য। রেডেল নিজেও সারার ওই ভিডিওটি নিয়ে অনেক আগে একটি ভিডিও করেছিল। হয়তো তাকে বাছাই করার এটি আরেকটি কারণ। রেডেলের কাছে একদিন সারার পক্ষ থেকে একটি ইমেল আসে যেখানে সে লিখছে, তোমাকে নিয়ে করা আমার ভিডিওটি আমি দেখেছি এবং আমি কিছু বিষয় স্পষ্ট করতে চাই। আমি তোমার সাথে মিলে এই ঘটনাটি শেয়ার করতে চাই। আমি বিশ্বাস করি মানুষের মাঝে থাকা আমাকে নিয়ে ভুল ধারণা ক্লিয়ার হবে। প্রস্তাবটি পাওয়ার পর রেডেল যেভাবে অবাক হয়েছে, কারণ ইন্টারনেটে অনেক মানুষ ছিল, সারা যে কাউকে চুজ করতে পারত, কিন্তু সে রেডেলকে বেছে নিয়েছে তার ঘটনা শেয়ার করার জন্য। তেমনিভাবে ইন্টারেস্ট দেখিয়ে সারাকে ইনভাইট করেছে। তো এরপর তারা ডিসকর্ডে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে আলোচনা করা শুরু করে। Hello. I prefer typing because people can identify my accent and guess where I'm from, whether it's Germany, France, Italy, Japan, Norway, or Brazil, or America. Bro, why is she typing like that? Alright, she's a bit secretive. Okay, James Bond. একে তো সে মেয়ে নাকি ছেলে সেটা বোঝা যাচ্ছিল না, তারপর আবার তার লেখার ধরন এতটাই অদ্ভুত ছিল। মানে জাস্ট দেখুন, সে বলছে যে আমি ভয়েসে কথা বলতে পারবো না, কেননা মানুষ যদি আমার অ্যাকসেন্ট বুঝে যায় তাহলে আমি কোথাকার সেটা বুঝে ফেলবে। তো এতটুকু লিখে দেওয়াই কিন্তু যথেষ্ট ছিল এই কথাটা বোঝানোর জন্য। কিন্তু সে আবার নাম মেনশন করেছে জার্মানি, ফ্রান্স, আমেরিকা, জাপান, যেটা সত্যি বাচ্চা সুলভ মনে হয়েছে, যার কারণে রেডেলও একটু ক্রিঞ্জ খেয়ে যায়। What happened? So, there was a guy named Owen Brown who was a mutual crush. এই মেয়ে বলছে যে তার জীবনে একটা ছেলে ছিল ওয়েন ব্রাউন নামে এবং তারা দুজন একে অপরের ক্রাশ ছিল। ক্রাশ বলতে একে অপরকে পছন্দ করত। তারপর সে বলে যে সে আশা করছিল ওয়েনের কাছে কনফেশনের জন্য, বাট কোনো একটা পার্টিতে গিয়ে তাদের মধ্যে একটি ঝামেলা বাঁধে। ওয়েন ব্রাউন মেয়েটিকে অন্য একটা ছেলের সাথে কথা বলতে দেখে ফেলে, যদিও মেয়েটির দাবি যে ওই ছেলেটি একতরফা কথা বলছিল তার তরফ থেকে এবং সে ইন্টারেস্টেড ছিল না। কিন্তু ওয়েন ভুল বুঝে তাকে
ছুঁড়ে ফেলে দেয়, মানে ডাম্প করে। After some time, I decided I wanted Owen Brown back, so I chose to use the law of attraction and positive affirmations to attract him. সারা বলছে যে আমি কিছু সময় পর আবারও ওয়েনকে ফিরে পেতে চাইছিলাম, তাই আমি সিদ্ধান্ত নেই ল অফ অ্যাট্রাকশন পদ্ধতি ব্যবহার করতে, ওয়েন ব্রাউনকে আবারও নিজের প্রতি আকৃষ্ট করতে। তো যারা জানেন না ল অফ অ্যাট্রাকশন কাকে বলে, কি জিনিস, তাদের জন্য ছোট করে বলে দেই। কিছু মানুষ যারা এই ইউনিভার্সের, মহাবিশ্বের মেকানিজমের উপর বিশ্বাস করে, এখানে বিশ্বাস করা হয় আপনার যদি ইতিবাচক বা পজিটিভ চিন্তাভাবনা থাকে, আপনি যদি ভালো চিন্তা চেতনা লালন করেন, তাহলে তা ইউনিভার্সের নিয়ম অনুযায়ী আপনাকে ভালো কিছু এনে দেবে। এবং ইন্টারেস্টিং পার্ট হলো, এটা করার জন্য প্রথমে আপনার নিজের মস্তিষ্ককে প্রশিক্ষণ দিতে হবে ভালো চিন্তা মগজে ভরে দিয়ে। হয়তো এটাই কারণ ছিল সারার ভিডিওর সেই ক্রিপি মেসেজের, যা তার দাবি অনুযায়ী সে নিজের জন্য রেকর্ড করেছিল 20 মিনিট দৈর্ঘ্যের। এজন্যই আমরা সেই ভিডিওতে বারবার শুনতে পেয়েছি যে ওয়েন ব্রাউন কারোর সাথে ডেট করলে সেই মেয়ে যেন তাকে ধোকা দেয়, এমনকি ওয়েন ব্রাউন অন্য কোনো মেয়ের সঙ্গে যেন কথাও না বলতে পারে। ল অফ অ্যাট্রাকশনে যেখানে পজিটিভিটির কথা বলা হচ্ছে, এখানে তো তার উল্টোটাই চলছে। এজন্য হয়তো সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে নেগেটিভ সমালোচনা হয়েছে। না হলে দেখুন, সে কিন্তু নিজের ব্যাপারেও কিছু কথা যুক্ত করেছিল, আই ক্যান সোয়ালো পিলস ইজিলি। এখন সে নিজের যে পিল খেতে পারে না সেই ব্যাপারে বলছে, নাকি অন্যের ব্রেন ওয়াশ করার জন্য, সেটা তো মানুষ বুঝেনি। যে ব্যাপারে সে ব্যাখ্যা করে বলেছে তার একটি ইনকিউরেবল ডিজিজ রয়েছে, যার কারণে তাকে নিয়মিত ওষুধ খেতে হতো, কিন্তু পিল খেতে তার সমস্যা হতো, তাই নিজের মগজ ধোলাই করতেই এই কথাগুলো রেকর্ড করেছিল। কিন্তু এখনও প্রশ্ন রয়ে যায়, তার করা এই মাইন্ড প্রোগ্রামিং ভয়েস রেকর্ডগুলো কোরআন তিলাওয়াতের সঙ্গেই কেন যুক্ত করতে হলো? র্যাডেল তাকে জিজ্ঞেস করলে যে তুমি তো খ্রিস্টান, তখন সে বলে হ্যাঁ আমি খ্রিস্টান, কিন্তু আমার একজন মুসলমান ফ্রেন্ড আমাকে কোরআন তিলাওয়াতের কথা বলেছে, কারণ সারার ব্যাক পেনের সমস্যা হচ্ছিল এবং ইসলাম ও খ্রিস্টান ধর্মে বিশ্বাস করা হয় ইভিল আই বা বদনজর লাগার কারণে এমনটি হয়ে থাকে, এবং এই বদনজর দূর করার জন্য তার মুসলিম বন্ধু তাকে কোরআন তিলাওয়াত শুনতে সাজেস্ট করে। ঘটনাটির উপর র্যাডেলের সন্দেহ কাজ করতে শুরু করে, কেননা একজন খ্রিস্টান মেয়ে কেন কোরআনে বিশ্বাস করতে যাবে, কোরআন তিলাওয়াত শুনতে যাবে? যাই হোক, এর জন্য সারা আলী যে কাজটি করে, একই সাথে কোরআন তিলাওয়াত এবং তার করা সেই রোবোটিক রেকর্ডিং ভোকাল শোনার জন্য ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগানোর জন্য দুটি সাউন্ড একসঙ্গে এডিট করে দেয়, যেন দুটি একসঙ্গে শুনতে পারে। এমনকি সে বলেছে যে এটি সে অন্যের জন্য নয়, বরং নিজের জন্য বানিয়েছিল, আর এই রেকর্ডিং ইউটিউবে আপলোড করার তার কোনো ইন্টেনশন ছিল না। ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে ইউটিউবে আপলোড করেছিল এবং সেখান থেকেই এটি ভাইরাল হয়ে পড়ে। তার ধারণাই ছিল না এটি ভাইরাল হয়ে যাবে। সারা আলীর ইম্যাচুয়ার কথা বলার ভঙ্গি, ব্রোকেন গ্রামার, এই সমস্ত কিছু র্যাডেলকে সন্দেহে ফেলে দেয় যে সে কি আসলেই এই ভিডিও আপলোডকারী সেই সারা আলী, নাকি ইন্ডিয়ার কোনো স্ক্যামার যে ভাইরাল হওয়ার জন্য তার সঙ্গে মজা নিচ্ছে। তাই র্যাডেল তার কাছ থেকে তার অরিজিনাল চ্যানেলের স্ক্রিনশট চেয়ে প্রমাণ চায় এবং নিশ্চিত হয় র্যাডেল যার সঙ্গে কথা বলছে সেই আসল সারা আলী এবং সেই ভিডিও আপলোডকারী। পরিশেষে যেটা বলতে চাই, হতে পারে এটি এমন একটা মানুষের কাজ যার মস্তিষ্ক ওইভাবে বিকশিতই হয়নি। এবার দেখি সারা আলী পরিশেষে আমাদের জন্য কি বার্তা রেখেছে। I have something to say to the world. Finally, I learned from my experience not to believe everything you see on the internet, because most of what you find there is likely a lie, or not the full truth. I created the Quran for Sleep video for myself. I only listened to it for 2 or 3 days, for about 30 minutes each day. Then I forgot about it completely, and I abandoned the YouTube channel. Then, for some reason, it went viral by accident. Lots of people thought the video is cursed or black magic, but it was never meant to be that. Next, few people claimed that Sarah Ali made this video as a gift for her Muslim ex. However, neither Owen Brown nor I are Muslims. I was only interested in Quran. If I didn't abandon my channel, and had I known that my Quran for Sleep video would get views, I would have made it private or deleted it immediately. There's been some people who re-uploaded the videos under my name on YouTube and Spotify. However, that's not me. I'm sorry for Muslim people to misuse their holy book Quran. I hope they accept my apology. ওয়েল, আমি জানি না তার বলা ঘটনা কতটুকু সত্য বা মিথ্যা। সে যদি আসলে ইনোসেন্ট হয়েও থাকে, তবে সে যে কাজটি করেছে সেটা মানুষের জন্য খুবই ডেঞ্জারাস ছিল। যেমনটি আমি তাকে নিয়ে করা ভিডিওটিতে বলেছিলাম, ল অফ অ্যাট্রাকশনের নামে বর্তমান দুনিয়ায় যা চলছে সেটা আসলে এমকে আলট্রা মাইন্ড কন্ট্রোলের একটি টেকনিক। এভাবে মগজ ধোলাই করার বিষয়টি সায়েন্টিফিক্যালি সত্য, তবে আপনাকে সতর্ক থাকতে হবে বা বুঝতে হবে আপনি কোন জিনিসের জন্য
নিজের মগজ ধোলাই করছেন। হতে পারে সারা আলী নামক এই ব্যক্তি এত দূর পর্যন্ত জানে না, তবে এরকম হুইসপারিং বা শব্দ অ্যাকচুয়ালি ম্যাজিকের মতোই কাজ করে, যাকে আমরা ল অফ অ্যাট্রাকশনের নাম দিয়ে চর্চা করছি। যাই হোক, ফানি বিষয় হচ্ছে আলাফাসি সাহেবের চেহারা দেখলে এখন অনেকের মনের মধ্যে ভয় ভয় কাজ করে। মেয়েটা লোকটিকে মানুষের সামনে সত্যি ভয়ঙ্কর করে উপস্থাপন করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। সিক্রেট ওয়ার্ল্ডের অফিসিয়াল মার্চেন্ডাইজ কিনতে ফেসবুকে SR ফ্যাশন ওয়্যার নামক পেজে চলে যান। সেখানে গিয়ে নক করলেই আমাদের প্রোডাক্ট খুব সহজেই কিনতে পারবেন।